দায়িত্ব অবহেলা করে তারা না থেকে তারা আরও দুইজনকে 1,000 টাকার বিনিময়ে ওখানে তাদের দায়িত্ব পালন করার জন্য রেখে যায়। পদুয়ার বাজার যে গেট, ওইখানে গেটে তারা কল দিয়ে জানায়নি ট্রেনের মুভমেন্ট। ট্রেনের দুজন যে চালক ছিলেন তারা বিষয়টা জানতো না। না জানলেও তাদের দিক থেকে যে অবহেলার প্রতীয়মান হয়েছে, তারা ট্রেন আসার আগে তারা একটা সবুজ সংকেত পাওয়ার কথা গেট থেকে। ওই সিগন্যাল যখন তারা পায়নি তখন ট্রেনটা তারা স্লো করার কথা ছিল। এই জায়গাতে তারা ট্রেন স্লো করে নাই মনে আমাদের কাছে। পবিত্র ঈদ উল ফিতরের দিন ২১শে মার্চ দিবাগত রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে রেল ক্রসিং এলাকায় লক্ষ্মীপুরগামী একটি বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেল ট্রেনের সংঘর্ষ হয়। ট্রেনটি বাসটিকে ইঞ্জিনের মুখে করে টেনে হিঁচড়ে প্রায় ৭০০ মিটার দূরে দইয়ারা নামক স্থানে নিয়ে থামে। এতে বাসটি দুমড়ে মুচড়ে প্রাণ হারান ৩ শিশুসহ মোট ১২ জন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাসটির চালকসহ অন্তত ১৫ জন। ভয়াবহ সেই ১২ জন নিহতের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে রেলওয়ে কর্মীদের কয়েক স্তরের চরম দায়িত্বহীনতা ও গাফিলতির চিত্র। তদন্ত প্রতিবেদনে ৬ জন গেটম্যান সহ সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি ও বিভাগের অবহেলা স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে। এদিকে পদুয়ার বাজার গেটে ওই দিন ১,০০০ টাকার বিনিময়ে দায়িত্ব নিয়েও অনুপস্থিত ছিলেন ২ জন গেটম্যান। অপরদিকে কয়েকজন গেটম্যান মাদকাসক্ত বলেও প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি। জেলা প্রশাসন থেকে যে তদন্ত কমিটিটা গঠন করা হয়, সেখানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি কাজ করে। তো আসলে তদন্তটা করার সময় আমরা সরেজমিনে পরিদর্শন সহ বিভিন্ন আনুষঙ্গিক বিষয়, আমাদের আলামত সহ বিভিন্ন বিষয় আমাদের এখানে কনসিডার করতে হয়েছে। বিশেষ করে তথ্য প্রযুক্তির সহায়তা নেওয়া এবং সকল রিলেটেড যত কর্মচারী ছিলেন, সরকারি, এর বাইরে বেসরকারি, প্রত্যক্ষদর্শী, বাসের সাথে সংশ্লিষ্ট লোকজন, তারপরে এর বাইরেও তৃতীয় কোনো পক্ষ যদি থাকে, সবারই আমরা চেষ্টা করেছি মোটামুটি বক্তব্য নিয়ে আমাদের তদন্ত রিপোর্টটা রেডি করার জন্য। একটা পূর্ণাঙ্গ রিপোর্ট, 11 পৃষ্ঠা একটা রিপোর্ট আমরা জমা দিব। তো এখানে আমরা যেটা দেখতে পেয়েছি যে অনেকগুলো বিষয়ে আমরা দেখেছি অনেকেরই আসলে এখানে দায়িত্ব অবহেলা প্রতীয়মান হয়েছে। বিশেষ করে প্রাথমিকভাবে যদি আমরা বলি যে এই রেল দুর্ঘটনায় ওই দিন রেল ক্রসিংয়ের দায়িত্বপ্রাপ্ত যে 2 জন গেটকিপার, মোহাম্মদ হেলাল এবং মেহেদি হাসান, তাদের দায়িত্বে থাকার কথা থাকলেও তারা অনুপস্থিত ছিলেন। এটা হলো প্রথম। এর বাইরে আমরা যেটা জানতে পেরেছি এবং প্রতীয়মান হয়েছে সেটা হচ্ছে তারা দায়িত্ব অবহেলা করে তারা না থেকে তারা আরও 2 জনকে 1,000 টাকার বিনিময়ে ওখানে তাদের দায়িত্ব পালন করার জন্য রেখে যায়, যেটা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে না। তো তারা 1,000 টাকার বিনিময়ে তারা দায়িত্ব পালন করার কথা থাকলেও একজনের নাম নাজমুল আর একজনের নাম কাউসার, তারাও অনুপস্থিত ছিলেন বলে আমাদের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। যে কারণে ওই দিন ওই যে ব্যারিকেডটা ছিল, ওই ক্রসিংয়ে ব্যারিকেডটা ফেলা হয়নি, যার কারণে দুর্ঘটনাটা ঘটে। এটা হলো প্রাথমিকভাবে তারা দায়িত্ব অবহেলা করেছে। এর বাইরে আমরা জানতে পেরেছি যে আমাদের রেলের যে মেকানিজম আছে, যে আগের স্টেশনগুলো থেকে পরের স্টেশনকে ট্রেনের মুভমেন্ট সম্পর্কে খবর দেওয়া এবং আগের গেট থেকে পরের গেটে খবর দেওয়া। তো বিজয়পুর গেটে যে 2 জন দায়িত্বপ্রাপ্ত ছিলেন, একজনের নাম হচ্ছে মশিউর রহমান আর একজনের নাম হচ্ছে বাবুল হোসেন, তারা 2 জন গেটকিপার বিজয়পুরে। তারা দাবি করেছে তারা কল দিয়েছে, কিন্তু আমরা কল লিস্ট সহ সার্বিক তদন্তে আমাদের উঠে এসছে তারা আসলে পদুয়ার বাজার যে গেট, ওইখানে গেটে তারা কল দিয়ে জানায়নি ট্রেনের মুভমেন্ট। এইটাতে তাদের 2 জনেরও দায়িত্ব অবহেলা প্রতীয়মান হয়েছে। একই সাথে লালমাই স্টেশন থেকে যখন ট্রেন আপে থাকে তখন হচ্ছে পরবর্তী যে গেটগুলো আছে সেখানে কল দিয়ে ইনফর্ম করার কথা। তো লালমাই স্টেশন মাস্টারের কাছ থেকেও এই গেটে কোনো কল আসেনি মর্মে প্রতীয়মান হয়, যে কারণে তারও দায়িত্ব অবহেলা এখানে আমরা বুঝতে পেরেছি। এর বাইরে আমাদের যে ট্রেনের 2 জন লোকোমাস্টার, একজন এলএম একজন এএলএম, মোহাম্মদ হানিফ এলএম এবং কাজী নজরুল ইসলাম হচ্ছে এএলএম, তারা হয়তো কোনো কল পায়নি যে ওনারা ফোন ধরছেন না, মানে লালমাই স্টেশন যখন ফোনে পাচ্ছিল না বা যদি ফোন দিয়ে থাকতো সেই বিষয়টা কিন্তু ট্রেনকে ইনফর্ম করার কথা ছিল। তো সেইখানে তারা ইনফর্ম না করাতে ট্রেনের 2 জন যে চালক ছিলেন তারা বিষয়টা জানতো না। না জানলেও তাদের দিক থেকে যে অবহেলার প্রতীয়মান হয়েছে, তারা ট্রেন আসার আগে তারা একটা সবুজ সংকেত পাওয়ার কথা গেট থেকে। গেটকিপার তাদেরকে টর্চের সাহায্যে রাত্রেবেলা এবং দিনের বেলায় সবুজ পতাকা দিয়ে কিন্তু তাদের সিগন্যাল দেওয়ার কথা। ওই সিগন্যাল যখন তারা পায়নি তখন ট্রেনটা তারা স্লো করার কথা ছিল। এই জায়গাতে তারা ট্রেন স্লো করে নাই মনে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। এখানে তাদের ট্রেন যে 2 জন চালক আছে তাদেরও কিন্তু দায়িত্ব অবহেলার বিষয়টা আংশিকভাবে আমরা প্রতীয়মান হয়েছে। এর বাইরে আমরা একটা অবজারভেশন পেয়েছি যে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকল্পভুক্ত টিন দিয়ে ঘেরা
ট্রেন লাইনের উভয় পাশে 20 ফুটের মধ্যে কিন্তু প্রকল্পভুক্ত বিভিন্ন স্থাপনা আছে, যে স্থাপনাগুলোর কারণে বাস চালক বাসটি উঠাই দেওয়ার সময় রেল ক্রসিংয়ে তিনি কিন্তু ট্রেনটি দেখতে পাননি মনে আমাদের কাছে প্রতীয়মান হয়। এখানে যে প্রকল্পটা চলমান সড়ক ও জনপথ অধিদপ্তরের, সে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরও জবাবদিহিতে থাকা প্রয়োজন মর্মে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। একই সাথে বাস চালক শহীদুল ইসলাম উনি নিয়মিত এই রুটে গাড়ি চালালেও আমাদের কাছে মনে হয়েছে রেল ক্রসিংয়ের কাছাকাছি এসে উনি গতি কমাননি, উনি একই গতিতে উনি উঠিয়ে দিয়েছেন। এখানে তার অদক্ষতার পরিচয় পাওয়া গেছে। একই সাথে বাসটা উপর দিয়ে কিন্তু ওই ফ্লাইওভার দিয়ে যাওয়ার কথা ছিল, আমরা যে রুটটা মনে করি বাসের, যেহেতু এটা চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী বাস, সেটা ফ্লাইওভার দিয়ে নেমে ওই পরবর্তীতে ইউটার্ন নিয়ে কিন্তু আঞ্চলিক হাইওয়ে দিয়ে যাওয়ার কথা। তারা সেটা না করে তারা নিচে দিয়ে গিয়েছে। তারা একটা দাবি করেছে যে তারা পুদর বাজার মোড়ে তারা হচ্ছে যাত্রী নামায়। তো সেটা আমাদের কাছে সন্তোষজনক নয় না, আমাদের কাছে মনে হয়েছে সন্তোষজনক নয়। এখানে যে মামুন স্পেশাল পরিবহনের যারা দায়িত্বশীল আছেন তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করার মর্মে আমাদের কাছে সুপারিশ আমরা দিয়েছি। এই হচ্ছে টোটাল আমাদের সার্বিক মতামত। এর বাইরে আমাদের অনেকগুলো সুপারিশ আমরা করেছি এই ধরনের দুর্ঘটনার বিরুদ্ধে ভবিষ্যতে কী কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। তার মধ্যে প্রথমে হলো সার্বক্ষণিক গেট কিপারদের উপস্থিতি নিশ্চিত করা এবং তা কঠোরভাবে মনিটর করা উচিত। এর বাইরে একটা অভিযোগ এসছে যে গেট কিপাররা মাদকাসক্ত, এটা এ নিয়ে রিপোর্টও হয়েছে। আমরা এই জন্য একটা সুপারিশ রেখেছি যে একটা নির্দিষ্ট সময় অন্তর প্রতি মাসে যারা গেট কিপারের দায়িত্বে থাকবেন তাদের একটা ডোপ টেস্টের ব্যবস্থা করা উচিত, যাতে করে তাদের যদি ডোপ টেস্টে রিপোর্ট পজিটিভ আসে তাদের চাকরিচ্যুত করা উচিত প্রয়োজনে। এরকম একটা সুপারিশ আমরা রেখেছি। এর বাইরে আমরা সরজমিন পরিদর্শন করতে গিয়ে দেখেছি রেল ক্রসিংয়ের সাথে একটা সিগন্যাল লাইট ও সতর্কীকরণ বেল আছে। এটা আমরা সরজমিনে দেখে আমাদের তদন্ত এখানে আমরা সচিত্র প্রতিবেদন দিয়েছি। সেখানে 2 বছর ধরে কোনো বিদ্যুৎ সংযোগ নেই মর্মে আমরা জানতে পারি, যে কারণে দ্রুত জরুরি ভিত্তিতে এখানে বৈদ্যুতিক সংযোগ দেওয়া উচিত মর্মে আমাদের কাছে মনে হয়েছে, আমরা সেটা সুপারিশ করেছি। আবার যে গেট ঘরে গেট কিপাররা দায়িত্ব পালন করেন সেখানে কোনো চেয়ার টেবিল নেই, সেখানে পরিবেশ অস্বাস্থ্যকর এবং কাজের অনুপযোগী মনে হয়েছে আমাদের কাছে। আমরা সুপারিশ করেছি এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা করা, তাদের কাজের উপযোগী যাতে করা যায়। এর বাইরেও যে সড়ক ও জনপথ অধিদপ্তরের যে প্রকল্প রয়েছে, এই প্রকল্পের কাজের ক্ষেত্রে অবশ্যই রেলওয়ে কর্তৃপক্ষের সাথে যাতে সড়ক কর্তৃপক্ষ সমন্বয় করেন, এই কাজটা আমরা সুপারিশ রেখেছি। এবং দীর্ঘমেয়াদে রেল ক্রসিংয়ের ব্যারিকেডগুলো স্বয়ংক্রিয়ভাবে যাতে কাজ করে আধুনিক সেন্সর প্রযুক্তির প্রচলন করা যায় কিনা এরকম একটা সুপারিশ আমরা রেখেছি। আর সর্বোপরি হচ্ছে যে বাস যাতে তার নির্দিষ্ট রুটে চলাচল করে, বাস যাতে এক রুটের বাস অন্য রুটে না যায়, এই কাজে যাতে বিআরটিএ কঠোর নজরদারি রাখে এরকম একটা সুপারিশ আমরা করেছি। এই হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন।